কম খরচে রেস্টুরেন্টের খাবার খেতে কেনা পছন্দ করে। এই জন্য আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ক্যাশু নাট সালাদ, যেটা কিনা রেস্টুরেন্টে অনেক চড়া দামে খেতে হয়। ঘরোয়া উপকরণে খুব সহজে তৈরি করে দেখাবো। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি 1 কাপ নিয়েছি মুরগির মাংস, এরকম কিউব করে কেটে নিয়েছি। এর মধ্যে দিব হাফ চা চামচ আদা রসুন বাটা, 1/3 চা চামচ দিব গোলমরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ আর সামান্য একটু সয়া সস। সাথে দিব একটা ডিম। দিয়ে আগে সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে অ্যাড করব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নিব খুব ভালো মতো করে। আমি এখানে মরিচের গুঁড়াটা ইউজ করতে ভুলে গিয়েছিলাম, হাফ চা চামচ এখানে মরিচের গুঁড়াটাও অ্যাড করে দিচ্ছি। এতে করে চিকেনটা খেতে অনেক বেশি মজা হবে। সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন একটা কড়াইতে তেল দিয়ে এখানে আমি হাফ কাপের মতো নিয়েছি কাজু বাদাম। এটাই হলো এই সালাদের মেন উপকরণ। কাজু বাদামটাকে হালকা বাদামি করে ভেজে নিব। কাজু বাদামের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো এখানে ব্যবহার করতে পারেন। যত বেশি কাজু বাদাম হবে সালাদটা খেতে কিন্তু তত বেশি মজা লাগবে। এখন চিকেনের কিউবসগুলোকে খুব ভালো মতো করে ভেজে নিব। এরকম একটা একটা করে দিচ্ছি, এতে করে চিকেনগুলো খুব সহজে ছড়িয়ে যাবে, একটার সঙ্গে একটা লেগে যাবে না। আর কর্নফ্লাওয়ারটা ব্যবহার করার কারণে চিকেনটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি হবে। একটু সময় নিয়ে মুচমুচে করে চিকেনটাকে ভেজে নিব। চিকেনগুলোকে এরকম মুচমুচে করে ভেজে নিয়েছি। এখন চুলা থেকে উঠিয়ে নিব। এখন এই সেম প্যানের মধ্যে দিব 1 কাপ গাজর কুচি আর 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। গাজরটা এরকম একটু তেলে ভেজে নিলে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। গাজরটা হালকা একটু নেড়ে চেড়ে এখন দিব 1 কাপ ক্যাপসিকাম কুচি আর 1 কাপ টমেটো কুচি। সবগুলোকে আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এইভাবে যদি সবগুলো উপকরণ একটু তেলে ভেজে নেওয়া হয় সালাদটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। এখন সামান্য একটু গোলমরিচের গুঁড়া আর লবণ ছিটিয়ে দিব। দিয়ে 2-3 মিনিট খুব ভালো মতো করে নেড়ে চেড়ে নিতে হবে। চুলার আঁচ কিন্তু কমানো যাবে না, চুলার আঁচ কিন্তু হাইতে রেখে দিতে হবে, নয়তো সবজি থেকে পানি ছেড়ে দিবে। সবজিগুলোকে চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন ভেজে রাখা চিকেনটাকে এর মধ্যে দিয়ে দিব। ভেজে রাখা কাজু বাদামগুলো দিয়ে দিতে হবে। সাথে দিব 1 কাপ শসা কুচি, দিব কিছু ধনিয়া পাতা কুচি, দিব 1 টেবিল চামচ সয়া সস, সাথে দিব 2 টেবিল চামচ টমেটো সস, আরও দিব 2 টেবিল চামচ রেড চিলি সস আর 1 টেবিল চামচ লেবুর রস। লেবুর রস দেওয়ার ভিডিওটা আমার কাছ থেকে ডিলিট হয়ে গেছে, তাই আমি মেনশন করে দিয়েছি। এখন এই সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিব। সবগুলো উপকরণকে খুব ভালো মতো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের রেস্টুরেন্ট স্টাইল ক্যাশু নাট সালাদ। রেস্টুরেন্টের থেকেও অনেক বেশি কম খরচে এটা বাসায় তৈরি করে নিতে পারবেন, আর খেতে রেস্টুরেন্টের থেকেও অনেক বেশি মজা হবে। আশা করি আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।